আখের 1447 হিজরি মোতাবেক 7 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আমরা শুরু করব। রোগীর পর্ব আমরা শেষ করে আমরা এখন চিকিৎসার পর্বে যাব। আজকে পর্ব শুরু হবে চিকিৎসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুত তিব, ধারাবাহিক সহিহুল বুখারী, এটি 76 নম্বর পর্ব সহিহ বুখারীর। আমাদের দাসের পর্ব ভিন্ন, কিন্তু সহিহ বুখারীর এক একটি যে কিতাবের ভিতরে এক একটি কিতাব অর্থাৎ পর্ব, তার 76 নম্বর এটি। হাযা কিতাবুত তিব, এটি হচ্ছে চিকিৎসা পর্ব। চিকিৎসা সম্পর্কীয় হাদিস এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে ইসলামে চিকিৎসার বিধান আছে, এখান থেকে কি বোঝা গেল? ইসলামে চিকিৎসার বিধান আছে। কেউ যদি চিকিৎসাকে অস্বীকার করে তাহলে সে দিন বুঝে না, আর না হলে মানে না, হয় জাহেলুন আর না হলে জালেম। যে বুঝে না সে জাহেল, অজ্ঞ। মানুষ দুই রকম, কিন্তু যারা বিভ্রান্ত ওরা দুই রকম। জাহেল জানে না সেই জন্য পালন করে না, অথবা জালেম জানে কিন্তু পালন করে না, জালেম। এই জন্য মানুষ সম্পর্কে, অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে বড় জালেম এবং বড় জাহেল। অধিকাংশ মানুষের মধ্যে এই রোগ দুটি আছে, হয় অজ্ঞতা, মূর্খামি, আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে, সত্য সম্পর্কে অনবহিত, জানে না, অজ্ঞ, অথবা জানার পরেও পালন করে না, মানে না, বিশ্বাস করে না, জালেম আর জাহিল। এতে থেকে মুক্তি হবে একমাত্র ওহীর জ্ঞানের মাধ্যমে আর তার প্রতি ঈমান এবং আমলের মাধ্যমে। তারা হচ্ছে মুমিনিন, বিশ্বাসী যারা ইলমের সাথে জেনে শুনে বিশ্বাস করে। কারণ অজ্ঞতার সাথে বিশ্বাস কি বিশ্বাস করবেন, জানেন না তো, সঠিক বিশ্বাসী হবে না, বিশুদ্ধ আমলই হবে না যখন জানেন না তো। এই জন্য প্রথম কাজই হচ্ছে ইলম। জি, কিতাবুত তিব, চিকিৎসা পর্ব। এই তিবকে এ দুনিয়ার তিব নয়, অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, বায়োকেমিক আর আপনার আয়ুর্বেদিক আর হেকিমি এসব নয়। যদিও হেকিমিটা অধিকাংশ নেওয়া হয়েছে তিব্বে নবী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসাগুলি সেই যুগে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, একে আত-তিব্বুন নববী বলা হয়। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। আর একটা চিকিৎসা হচ্ছে রুকিয়া, ঝাড়ফুঁকের চিকিৎসা, সেটা ভিন্ন। এটা ঝাড়ফুঁকের চিকিৎসা এখানে আসবে, যদিও রুকিয়ার কথা হয়তো চলে আসতে পারে আনুষঙ্গিক, কিন্তু আসল চিকিৎসা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতে বিভিন্ন কিছুতে যে চিকিৎসা রাখা হয়েছে। আল্লাহ যেমন রোগ পাঠিয়েছেন, রোগ আল্লাহর পক্ষ থেকে, অসুস্থতা, শারীরিক অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যে আল্লাহ রোগ দিয়েছেন তিনি পৃথিবীতে তার আরোগ্যের ব্যবস্থা, চিকিৎসার সুব্যবস্থা রেখেছেন। জি, তিব্বে নবীর ওপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার ওপর একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। যতগুলো আইম্মা কেরাম আমি জানি এবং তাদের লেখনী সম্পর্কে জানি, তাদের মধ্যে তিনি সবচাইতে বিখ্যাত এই বিষয়ে। তিনি তার খেদমত সুস্পষ্ট এই বিষয়ে। 100 পৃষ্ঠার কিতাব রয়েছে, আরবিতে রয়েছে, উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলায় আমি এখন পর্যন্ত জানি না তিব্বে নববীর অনুবাদ হয়েছে কিনা। যারা দেশে যান আর লাইব্রেরিতে যান খোঁজ করে দেখতে পারেন যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিব্বে নববীর বাংলা অনুবাদ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে করলে ভালো, যদি আজকাল মানুষ হয়তো ওইসব চিকিৎসার অধিকাংশগুলো দিকে যায় না, কারণ প্রয়োজন হয় না। অন্য আরও অনেক চিকিৎসা হয়ে গেছে যেগুলি সহজ মানুষের জন্য এবং লব্ধ। একটু শারীরিক অসুখ বিসুখ হয়ে চলে গেলেন ডাক্তারের কাছে, আর বা অধিকাংশ জায়গায় অ্যালোপ্যাথ, আর সেটাকে সায়েন্টিফিক বলে দাবি করা হচ্ছে। হোমিওপ্যাথকে একদল তো স্বীকারই করে না সেটাকে সায়েন্টিফিক বলে, তাই না? জার্মানি থিওরি।
তো আরব দেশগুলিতে এই জন্য হোমিওপ্যাথ নেই, কারণ এটাকে তারা সাইন্টিফিক বলে মানে না, বিশ্বাস করে না, এই জার্মানি থিওরি। যাই হোক, প্রথম অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে মা আনজাল আল্লাহু দাআন ইল্লা আনজালাহু শিফাআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ দিবা, সেই হাদিসটি দিয়ে অধ্যায় নিয়ে কায়েম করেছেন। অধ্যায়ের বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুহাদ্দিসিন কিরামগণ এর একটি ভালো অভ্যাস, যে কোন একটি বিষয়বস্তু যদি কোরআন দ্বারা প্রমাণিত হয় তো কোরআন আয়াত দিয়েই অধ্যায় রচনা করেছেন। যে কোরআন আয়াতে, এই জন্য দেখেন মেলা আয়াত বাবু তাফসির কওলিহি তাআলা, বাবু কওলিহি তাআলা, এইভাবে মেলা সহিহ বুখারীতে আছে। কিন্তু যদি বিষয়টি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে অধ্যায় রচনা করেছেন। যদি সালাফদের উক্তিতে আছে, কোন সাহাবী বলেছেন, তাবেঈন বলেছেন, তো সেই উক্তিটাকেই অধ্যায় হিসেবে নিয়ে এসেছেন। ভালো জিনিস। আমি আমার কথা চাইতে আমার যারা বড়, রব্বুল আলামিনের কথা সবচাইতে মুবারক, কিতাবুন আনজালিহি মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মুবারক, বরকতপূর্ণ। আর তারপরে সাহাবায়ে কেরামদের কথা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দ্বীন ইসলামের ক্ষেত্রে যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা তার প্রশিক্ষণ প্রাপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা দ্বীন শিখেছেন সরাসরি। এই মর্যাদা একমাত্র সাহাবায়ে কেরামদেরকে হাসিল হয়েছে, অন্য কেউ পায়নি। যতই এলেম আল্লাহ হয়ে যান না কেন, কিন্তু আপনি কত মাধ্যম দিয়ে আপনার কাছে এলেম পৌঁছেছে, তাদের সরাসরি এলেম পৌঁছেছে। সেই এলমে কোনো ভেজাল ছিল না, সেই এলমে কোনো ভেজাল ছিল না। কিন্তু আমাদের এলমে মেলা ভেজাল হইতে পারে। সব ওস্তাদ যে ঠিকভাবে বুঝিয়েছেন না, অনেক জায়গায় সহি আকীদা আমলের দোহাই দিয়ে বলা হচ্ছে, কিন্তু আসলে ভুল বলা হচ্ছে। অনেক সময় যিনি সহি পথের অনুসারী, তার জন্য বিষয়টি স্পষ্ট না, তো ভেজাল থেকে যাওয়া স্বাভাবিক। যত সময় গড়াচ্ছে তত ভেজাল আসছে। তো এই মর্যাদা একমাত্র সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর তাবেঈনদের। আর না হইলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা অন্যান্য আইম্মায়ে কেরামগণ নিজের ভাষায় অধ্যায় রচনা করেছেন। তো এখানে হাদিস দিয়ে অধ্যায় রচনা করছেন, আর হাদিসটি এনেছেন সনদ সহকারে। এখানে মা আনজালাল্লাহু দাআন, দাউন মানে রোগ, দাউন মানে রোগ, আরবি ভাষার অলঙ্কার। দাউন মানে রোগ, আর দাওয়ান মানে ওষুধ, ও একটা বাড়ি না শুধু। মা আনজালাল্লাহু দাআন মানে মারাদান, আল্লাহ এমন কোন রোগ পাঠাননি, নাজিল করেননি, অবতীর্ণ করেননি, মানে পাঠাননি। ইল্লা আনজালাহু শিফাআন, যার তিনি আরোগ্য বা নিরাময়ের ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাননি। অর্থাৎ যে কোনো রোগ পাঠিয়েছেন, তার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যখন রোগ নামিয়েছেন, রোগ অবতীর্ণ করেছেন, রোগ সৃষ্টি করেছে, রোগ সৃষ্টি, রোগ সৃষ্টি। সৃষ্টি দুই রকম, কিছু দেখতে পাই দৃশ্য, কিছু অদৃশ্য। অদৃশ্য মেলা সৃষ্টি আছে, জিনকে দেখতে পান না, ফেরেশতা দেখতে পান না, তাই না? অনেক কিছু দেখতে পান না, অনেক জীবাণু দেখতে পান না, যন্ত্র ছাড়া দেখতেই পাবেন না আপনি। হ্যাঁ, কত, বরং যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলোর সঙ্গে হয়তো বেশি হয়ে যেতে পারে। তো কথা হচ্ছে যে আল্লাহ এমন এমন কিছু সৃষ্টি করছে, আল্লাহ তাআলা এখন পর্যন্ত মেলা সৃষ্টি সম্পর্কে মানব জাতি জানা না, ছবি জানিয়ে গেছে মনে করছেন না, মোটেই না। তো যে কোনো আল্লাহ রোগ পাঠিয়েছেন, তার চিকিৎসাও আল্লাহ পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, রোগ সৃষ্টি করেছেন, তো তার নিরাময়ের ব্যবস্থা আল্লাহ সৃষ্টি করেছেন বা চিকিৎসা ব্যবস্থাও সৃষ্টি করেছেন। 5678 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাহু শিফাআন, আল্লাহ যে কোনো রোগ অবতীর্ণ করেছেন, তার শিফা, আরোগ্যের ব্যবস্থাও আল্লাহ অবতীর্ণ করেছেন। জি। বাবুন, দ্বিতীয় অধ্যায় বলছেন, এই অধ্যায় হচ্ছে হাল ইউদাউর রাজুলুল মারআতা ওয়াল মারআতুর রাজুলা। গুরুত্বপূর্ণ এই অধ্যায়, বিশেষ করে আজকালকার সময়কালের প্রেক্ষাপটে। কোন পুরুষ কি নারীর চিকিৎসা করতে পারবে? দাওয়া ইউদাউই মানে চিকিৎসা করা, দাওয়ান মানে যেহেতু ঔষধ বা চিকিৎসা, সুতরাং দাওয়া ইউদাউই মানে চিকিৎসা করা। কোন পুরুষ কি নারীর চিকিৎসা করতে পারবে? মানে পুরুষ চিকিৎসক আর রোগী হচ্ছে নারী।
অথবা আলমার আত নারী চিকিৎসক কি পুরুষ রোগীর চিকিৎসা করতে পারবে? যদি জরুরি হয় তো পারবে, জরুরি না হলে পারবে না। আসল হচ্ছে পারবে না, আসল হচ্ছে জায়েজ নয়। কিন্তু বিপরীত লিঙ্গের চিকিৎসা করা এবং চিকিৎসা নেওয়া জায়েজ নয়, এটা হচ্ছে আসল। কিন্তু যদি নিরুপায় হয় তো জায়েজ আছে। মহিলার চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার পাচ্ছেন না আপনি, অথবা পুরুষ ডাক্তার পাচ্ছেন কিন্তু না, মহিলার জন্য মহিলা ডাক্তার পাচ্ছেন না আপনি, মহিলার জন্য পুরুষ ডাক্তার যোগ্য পাচ্ছেন। হয় ডাক্তার পাচ্ছেন না মহিলার জন্য, মহিলা নেই, হয়তো অনেক জায়গায় এরকম আছে গ্রামগঞ্জ এলাকায়, অথবা আছে কিন্তু যোগ্য নেই। অনেক সময় অপারেশনের ক্ষেত্রে, সিরিয়াস অপারেশন অথবা ডেলিভারি, ক্রিটিক্যাল, জটিলতা আছে, মহিলা দিয়ে অনেক সময় চেষ্টা করা হয় না, মহিলারা সাহস করে না, হিম্মত হেরে যায়, মহিলাদের মন দুর্বল, তো সেরকম ক্ষেত্রে তখন জায়েজ। কিন্তু কতটা জায়েজ? যতটা না করলেই চলবে না অতটা জায়েজ, ওর বেশি জায়েজ না। শরীরে যতটা অংশ উন্মুক্ত করা যদি ততটা করে, তার অতিরিক্ত করলে হারাম। যেখানে হয়তো নিরুপায় পুরুষের কাছে মহিলা চিকিৎসা নিতে হচ্ছে বা মহিলাকে পুরুষের চিকিৎসা করতে হচ্ছে, সেখানে অতটুকু করবে উন্মুক্ত যতটা করা জরুরি, অতটুকু স্পর্শ করবে যতটা স্পর্শ করা জরুরি। স্পর্শ করার ক্ষেত্রে হাতে আবরণ রাখে, সরাসরি যেন টাচ না করতে হয় পুরুষ মহিলাকে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে হাদিস নিয়ে এসেছেন, একটি মাত্র হাদিস, হাদিস 5679 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে রুবাই বিনতে মুআউযিজ বিন আফরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতাম। জিহাদে, ওহদে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ, ওহদে গিয়েছেন। কিন্তু তারা কি যোদ্ধা হয়ে লড়াই করেছেন অস্ত্র ধরে? না, বরং তারা কি করেছেন? যারা আহত বা নিহত তাদের সেবা শুশ্রূষা করেছেন, তাদের খেদমত করেছেন, তাদের সহযোগিতা করেছেন। তারপরে তারা মাহরামের সাথে থেকেছেন, স্বামী গেছে, স্ত্রীও গেছে, ভাই গেছে, ভাইয়ের সাথে বোন গেছে, বাবা গেছে, মেয়ে গেছে, এরকম বলছে। কন্যা নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশ নিতাম। নাগজু সরাসরি যুদ্ধ করা জরুরি নাই, গাজা একজু মানে যুদ্ধে কোন রকমের যে অংশ নিয়েছেন, এটা হচ্ছে গাজা একজু, যুদ্ধে অংশ নেয়। কিন্তু কোন এমন সাহাবিয়ায় যে অস্ত্র ধরে লড়াই করেছেন কাফেরদের বিরুদ্ধে, এরকম নজির কিছু নেই। তবে এমার্জেন্সি হইলে, আবার এমার্জেন্সি হলে আপনার বাড়িতে করতে পারে, আল্লাহ না করে আপনার গ্রামে হইতে পারে। কাফের জালেমদের এমন হামলা হয়েছে, অথবা চোর ডাকাত বাড়িতে এসে মারধর করছে, আর একজন মহিলা আঘাত করতে পারবে, ডাকাত মারবে না? অবশ্যই অস্ত্র ধারণ করবে, তখন অবশ্যই অস্ত্র ধারণ করবে এইরকম ক্ষেত্রগুলিতে। তো কাফের ধরেন হামলা করে চলে আসছে, অথবা কাফের হাতের নাগালে পেয়েছে কোন সাহাবী, আর তারপরে তার উপর আঘাত করেছে, এটি শরীয়ত সম্মত। কিন্তু পুরুষদের মতো তারাও মুজাহিদিনদের দলে সামিল, আর তারাও লড়াই করছেন অস্ত্র ধরে, এই নজির নেই। সুতরাং এখান থেকে এক শ্রেণীর যারা ধর্মের অপব্যাখ্যা করে মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে বাঙাল বুঝায়, আর বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলাগণ তো যুদ্ধ করেছেন, সুতরাং আমরা সেনাবাহিনীতে মহিলা ভর্তি করলাম তো কি হলো? না, সেনাবাহিনীতে মহিলা ভর্তি করা হারাম, জায়েজ না, মোটেই জায়েজ না। এটা আপনার সেবার জন্য প্রয়োজন আছে, হাসপাতালে যেমন আপনার সেবিকা আছে, নার্স আছে, নার্স রাখেন। যেখানে আপনার মিলিটারিদের আর্মিদের হয় না, চিকিৎসক হয় না, ডাক্তার হয় না, আর্মিদের ডাক্তার হয়, তো আর্মিদের ডাক্তার রাখছেন, আর্মিদের আপনি সেবক সেবিকা রাখেন, আপনি মেল নার্স ফিমেল নার্স রাখেন।
তারপরে যখন প্রয়োজন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যখন প্রয়োজন ছিল প্রথম প্রথম জিহাদগুলিতে সেগুলিতে, কিন্তু অন্যান্য জিহাদে পরবর্তীকালে যেসব জিহাদ হয়েছে সেগুলিতে তো মহিলারা যায়নি। আর যেটা বললাম যে সশস্ত্র তারা কোনো লড়াই করেনি কাফেরদের বিরুদ্ধে, তারা যে কাজগুলি করেছেন হাদিসে আসছে। এই ধরনের কাজের প্রয়োজন আছে, পুরুষ দিয়ে হচ্ছে না। পুরুষ লড়াই করবে, পুরুষ লড়াই বাদ দিয়ে সেবা শুশ্রূষায় লেগে থাকবে, তাহলে তো সেখানে একটা বড় দল লেগে যাবে, বড় সংখ্যায় তাহলে সেখানে থাকতে হবে, তাহলে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে মুসলিমরা এরকম পরিস্থিতিতে। তো বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাহেব সাথে যুদ্ধে শরীক হইতাম, অংশ নিতাম। নাসকিল কওমা, আর আমরা লোকজনকে, কওম মানে কাফের কওম না, মুসলিম যোদ্ধাদেরকে, মুজাহিদিনদেরকে কি করতাম, পানি পান করাইতাম। হ্যাঁ, পিপাসা লেগেছে, লড়াই, পানি দিচ্ছে, না অসুবিধা নেই, মাহারাম হোক আর নন মাহারাম হোক, পানি দিচ্ছে, পানি পান করাইতাম। ওয়া নাখদুমুহুম, তাদের সেবা করতাম। জি, কেউ আহত হয়ে গেছে, পড়ে আছে, তারা তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসবে, তা না হলে ওকে মেরে দিবে, অন্তত বেঁচে আছে আহত হয়ে, তো উঠিয়ে নিয়ে এসে খেমাতে নিয়ে আসা, উঠিয়ে সেবা করা। আর কোন সেবার প্রয়োজন রয়েছে, যেমন তীরগুলি নিয়ে এসে দিতে হবে, হ্যাঁ, তরবারি অস্ত্র রাখা আছে খেমাতে, কারণ এসে নিয়ে দিতে হবে, কারো প্রয়োজন, এই ধরনের খেদমতগুলো নিয়ে এসে পুরুষদেরকে ধরিয়ে দাও। উদাহরণস্বরূপ তাদের সেবা করতাম। ওয়া নারুদ্দুল কাতলা ওয়াল জারহা ইলাল মদিনা, এবং যারা নিহত আর আহত, কাতলা কাতিলের বহুবচন, মানে যারা নিহত হয়ে গেছে, মারা গেছে কাফেরদের হাতে, ওয়াল জারহা জারিহুনের বহুবচন, মানে আহত, জখম হয়েছে, তাদেরকে মদিনায় নিয়ে আসতাম। এখন পুরুষ একদল যদি এই কাজে লেগে যায় যে যারা আহত হয়ে আছে বা নিহত হয়ে আছে এদেরকে মদিনা নিয়ে যাও, তাহলে তো এখানে যোদ্ধার সংখ্যা, মুজাহিদিনদের সংখ্যা কমে যাবে। এমনিতে মুসলিম মুজাহিদের সংখ্যা কম, আর কাফেরদের সংখ্যা 3 গুণের বেশি। ও যদি উদাহরণ দিই, তো 1000 গিয়ে 300 মুনাফিক গন্ধে বেরিয়ে চলে এসেছে, তো মাছ হলো 700, আর কাফেরদের সংখ্যা 3000। তাহলে সেখানে এই মহিলাদের এই খেদমতগুলোর প্রয়োজন ছিল, সেজন্য করেছেন। আমরা নিহত আহতদেরকে মদিনায় নিয়ে আসতাম, যাতে করে যে মারা গেছে যেসব লাশগুলি, সেগুলির অঙ্গহানি না হয়। কারণ কাফেরা মুসলা করত, চোখ তুলে নিত, হ্যাঁ, হাত পা কেটে দিত, আর নাক কেটে নিত, কান কেটে নিত, এই সুযোগ না পায়। সুরক্ষিত যারা শহীদ বা নিহত তাদেরকে সুরক্ষিত করা যায়, আর যারা আহত তারা আবার মরে না যায়, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে নিয়ে এসে তাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করতে, আপনজনদের ঘরে পৌঁছে দাও, এই কাজগুলি আমরা করতাম। এখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি প্রমাণ করলেন? প্রয়োজন, এই কাজগুলির প্রয়োজন ছিল। তো ওই রকমই যদি প্রয়োজন হয় যে পুরুষ দিয়ে মহিলা চিকিৎসা করাতে হচ্ছে, তাহলে জায়েজ, জরুরি হইলে। প্রয়োজন নেই। আপনারা আজকাল ক্লিনিকে যাবেন, ফিমেলও আছে মেলও আছে ডাক্তার, 2 রকম, পুরুষ মহিলা 2 রকম ডাক্তার আছে। আপনি কেন মহিলার কাছে যাবেন? আপনি পুরুষ মানুষ। আমি একদিনই ভাইকে দেখছি, এই সাফা মেডিকেল, অনেক আগে গেছি, 8-10 বছর হয়ে গেল। কি ছিল তা মনেও নেই এখন, কে ছিল, কিন্তু আমাদের ছাত্ররা আসতো সেন্টারে। দেখি যে লাইন লাগে, অপেক্ষা করছি, কিন্তু যে গেটের সামনে, সেখানে একজন মহিলা ডাক্তার আছে, আমি জানি, সম্ভবত আমি কোনো ছোট মেয়েকে নিয়ে গেছিলাম, তো মহিলা ডাক্তার জানছি। আপনি এখানে কেন? বলছে আমি দাঁতের চিকিৎসা করবো। বলছি এটা তো মহিলা ডাক্তার, চোখ বড় বড় করে দেখছি। এই রুমে পুরুষ ডাক্তার আছে দাঁতের জন্য, ডেন্টিস্ট, এখানে মহিলা আছে, মহিলার কাছে কেন লাইন লাগিয়ে আছেন? এতটুকু জ্ঞান নেই আপনার? আমি এভাবে বললাম না, কিন্তু এখন বলছি কথাটি, এটা আমার তরিকা অবশ্যই কখনো নয় যেভাবে বলে এতটুকু জ্ঞান নেই। কারণ মানুষকে আঘাত করার উদ্দেশ্য নয়, আক্রমণ করার উদ্দেশ্য নয়, সংশোধন করা। তাই বললাম যে আপনি তো এখানে ফাইল খুলতে পারতেন, এখানে খুলে যেতেন, আপনি ফাইল খুলে ফেলেছেন, ঠিক আছে, আগামীতে সতর্ক। আমি কখনো করিনি, আমি একসাথে যাই, আমার হয়তো দাঁতের প্রয়োজন আছে,
আমি ফাইল খুলেছি পুরুষ ডাক্তারের কাছে, আমার ফ্যামিলি, আমার মেয়ে ফাইল খুলেছে মহিলা ডাক্তারের কাছে। আল্লাহ, এটাই হওয়া উচিত। জি। 3 নম্বর অধ্যায় বলছে বাবুন আশ-শিফাউ ফি সালাসিন। এই অধ্যায় হচ্ছে যে আরোগ্য রয়েছে 3টি বস্তুতে, মানে আরোগ্যের মতো আরোগ্য, চিকিৎসার মতো চিকিৎসা। চিকিৎসা তো অনেক কিছুতে রয়েছে, কিন্তু 3 ধরনের চিকিৎসা খুব কার্যকরী চিকিৎসা, গুরুত্বপূর্ণ চিকিৎসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা সেই যুগে, আর এখনো যদি প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে সেগুলি আপনি অবলম্বন করবেন। এছাড়াও চিকিৎসা রয়েছে, এই 3টি আগে শুনে নেন, তারপরে বলবো। না, আরো চিকিৎসা আছে, কিন্তু সেগুলির কথা এখানে বর্ণনা করা হয়নি। তার মানে 3টি, মানে 3টি গুরুত্বপূর্ণ চিকিৎসা, গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা 3টি। 5680 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন আশ-শিফাউ ফি সালাসিন, তিনি বললেন যে আরোগ্য রয়েছে 3টি বস্তুতে। এক হচ্ছে শারবাতে আসালিন, মধুপান করায়। মধুপান করার চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও ছিল, এখনো আছে, বরং যদিও আপনি ওষুধ খাচ্ছেন তার সাথে মধু খান, মধুতে চিকিৎসা আছে। আল্লাহ কোরআনে বর্ণনা করেন সূরা নাহলে, শিফা ফিহি শিফাউল লিন-নাস, মানব জাতির জন্য তাতে আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে। সত্যি নিয়মিত যারা, কিন্তু খাঁটি মধু হইতে হবে। ভেজাল হইলে চিকিৎসা ভেজাল হয়ে গেল। আর আজকাল ভেজাল মধুই মার্কেটে এই দোকান টোকান থেকে মধু নিয়ে কাজ হবে না। অথবা কেউ আমাদের দেশে যে বিক্রি করতে আসে, ফেরিওয়ালারা বিক্রি করতে, তাদের কাছ থেকে মধু নিয়ে কাজ হবে না, কারণ সব বেঈমানের দল, খেয়ানতকারী সব, আমানত উঠে গেছে। সত্যিকারের যদি মধু হয়, খাঁটি মধু, তার উপকার আছে, সেটা আমরা পরীক্ষা করি, আলহামদুলিল্লাহ বুঝতে পারা যায়। ও শারতাতে মেহজাম, এবং সিঙ্গা লাগানোতে, সিঙ্গা মাঝে মাঝে শরীর থেকে কিছু রক্ত বের করা, সিঙ্গা লাগানোর মাধ্যমে, দূষিত রক্ত, এতে চিকিৎসা রয়েছে। আমি আমার জীবনে বেশি সিঙ্গা লাগাইনি, কিন্তু লাগাবার মতো একবারই লাগিয়েছি, হয়তো 2002-এ সম্ভবত, মনে পড়ছে। হজ ডিউটিতে মক্কায় ছিলাম 1 মাস। তো গিয়ে ওই সময়টাই, অথচ তখন 2002, মানে যৌবন ছিল বলতে হবে, তারপরেও মানে 40-এর নিচেই ছিলাম হয়তো। তো যাই হোক, পায়ের তলায় পেছন দিকটা ব্যথা, বিশেষ করে ফজরে উঠি তো খুব ব্যথা করে, কিছুক্ষণ ব্যথা। নরম স্যান্ডেল আমি ব্যবহার করি সবসময়, তারপরও ব্যথা থাকে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। দিনেও যদি কখনো ঘুম থেকে উঠলে ব্যথা, এটা ছিল, অনেকের সমস্যা এটা থাকতে পারে, আছে। তো চলে গেলাম আবার 1 মাসের সফরে। আর তখনকার এই ইন্স্যুরেন্সের যুগও ছিল না, এই সরকারি হাসপাতালে যেতে হইতো আমাদেরকে। তো যাই হোক, চিকিৎসা মোটামুটি ছিল সরকারি হাসপাতালে, আমাদের সুযোগ ছিল তখন। তো যাই হোক, গিয়ে আল্লাহ আল্লাহ করে চিন্তা করলাম যে ব্যথাও করছি, আর সফরে আছি, একাই আছি। তো জমজম খাওয়া শুরু করলাম। এটা একটা চিকিৎসা। বলছিলাম যে এই 3টির মধ্যে জমজম নাই, যেন বললাম যে এছাড়াও জমজমের চিকিৎসা আছে। জমজম যে নিয়তে খাবেন সেই নিয়ত পূরণ হবে। শেফাও সকমি, রোগের চিকিৎসা আছে, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জমজম পান করলাম, এটি একটি তদবির, এটি একটি চিকিৎসা। আর আরেকটি ইন্দোনেশিয়ান একজন সঙ্গী, কয়েকজন সঙ্গী আমার সাথে ক্লাসমেট ইন্দোনেশিয়ান ছিল, হাদিস বিভাগ আমরা একসাথে পড়েছি। তো একজন ইন্দোনেশিয়ান খুব রসিক ছিল আর খুব আন্তরিকতা ছিল। হঠাৎ করে সে হজ কাফেলা নিয়ে এসছে, বড় অনেক কাফেলা, গোটা বিল্ডিং সব ইন্দোনেশিয়ান। হঠাৎ করে দেখা হয়ে গেল রাস্তাতে। আমি হেঁটে আসছি আমার অফিস থেকে হারামের দিকে, ওই বিন লাদেন মসজিদের দিক থেকে, ওই দিক থেকে হেঁটে আসছি। আর ও মানে জেদ্দা রোড, জেদ্দা থেকে যাচ্ছে রোডটা, ওই দিক থেকে। আর এদিক থেকে যাচ্ছে ওদের হজ বিল্ডিং ওই দিকে, তো জারওয়ালে আমার অফিসও ওইদিকে ছিল। হঠাৎ করে রাস্তায় দেখা, সুবহানাল্লাহ, অনেক গল্প আর একবারে কোলাকুলি জড়িয়ে ধরে, অনেকদিন পরে দেখা। ওই আপনার পাস করেছি 93 পরে 2002 দেখা। তো যাই হোক, অনেক গল্প হলো। তারপরে ও ছাড়লো না আমাকে, তাদের হজ বিল্ডিং নিয়ে গিয়ে সব হাজিদের সাথে পরিচয় করাচ্ছে। এটা আমার সঙ্গে একসাথে আমরা লেখাপড়া করেছি মদিনায়। আর
কিছু পরিবেশন করলো, খাওয়া দাওয়া। তারপরে বললো যে আমি মক্কায় এসে আমি হেজামা করছি। হেজামাটা আমি শিখেছি, মালয়েশিয়াতে থাকতো সে, বা ইন্ডোনেশিয়ান, কিন্তু মালয়েশিয়াতে থাকতো। তো বললো যে আমি হেজামা শিখেছি আর এখানে এসে হেজামা করছি। বেশ কিছু শেখদের সাথে আমার যোগাযোগ হয়েছে আর সবাই আমার কাছে হেজামা করতে আসে। তো চলেন আপনার হেজামা করে দিই। আমি বললাম যে আমি জীবনে করিনি। বলছে না করেন, ফ্রিতে হেজামা ভালো করে করলাম। হ্যাঁ, আর তারপরে আলহামদুলিল্লাহ তার 2-3 দিন পরে আর কোনো ব্যথাই নেই আমার পায়ে। এখন গায়েব আল্লাহ ভালো জানেন যে আমার জমজমে ভালো হলো, না হলে হেজামাতে ভালো হলো। এই জন্য বললাম যে হেজামার কথাই হাদিসে এসছে, আর কোরআনে কারীম হাদিসে এর কথা এসছে, আপনার জমজমের পানির কথা এসছে। কোরআনে কারীমে মধুর কথা। মধু তো আমি নিয়মিত ব্যবহার করি, প্রতিদিন মধু ব্যবহার করি, কিন্তু খাঁটি মধু, হয় সিদের খাঁটি মধু, আর না হলে দেশ থেকে একবার চাক থেকে ভাঙা। আর এসব মার্কেটের মধু না, ওইসব মধুতে তেমন কোনো ফায়দা নেই, আল্লাহ জানে কি আছে। তুষারতাতে মেহজাম মানে শিঙ্গা লাগানোতে। দ্বিতীয় চিকিৎসা ওয়াকাইয়াতেন নারিন, আর গরম লোহা দিয়ে দাগ দেওয়াতে। নার আগুন, তো আগুন দিয়ে লোহাকে গরম করা হয়, সেজন্য গরম লোহার কথা বললাম, ভাব অর্থ করলাম। আগুনের দাগ দেওয়াই, তো আগুনের দাগ কিভাবে দেওয়া হইতো? হ্যাঁ, লোহা আগুনে গরম করে আর তারপরে শরীরে লাগানো হইতো, দাগ দেওয়া হইতো। বিশেষজ্ঞ বলে কোনখানে লাগাইতে হবে, কতটা পরিমাণ লাগাইতে হবে, হ্যাঁ, কয়বার লাগাইতে হবে, এসব বিষয়গুলি চিকিৎসকের কাছে। এই জন্য দেখেন হাদিসে আছে এতে রোগ ভালো হয়, তার মানে আপনি এলোপাথাড়ি আপনি ব্যবহার করবেন, তার অপব্যবহার হতে ভালো হবে, ভালো হবে। হাদিস তো আসবে যে কালাজিরা সমস্ত রোগের চিকিৎসা। এখন সব রোগে শুধু কালাজিরা খাচ্ছি আর আমার তো রোগ ভালো হচ্ছে না, বুঝেন না? তার রসুলের হাদিস মিথ্যা নাকি? না আপনার তরিকা মিথ্যা, আপনার সেবনের পদ্ধতি, যে আপনি সেবন করছেন আপনি কালাজিরা, তার পরিমাণ, তার নিয়ম নীতিমালা, কোন ক্ষেত্রে কতটা, কিভাবে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে, কোন পরিস্থিতিতে। প্রত্যেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজকাল বাংলা মানুষ কম বুঝে, আবার সাইড এফেক্ট বুঝে ভালো, তাই না? সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া। তো সবার জন্য যে কালাজিরা উপকারী হবে তা নয়। আপনার শরীরে এমন কোন রোগ আছে যার কারণে কালাজিরা ক্ষতি করতে পারে আপনার, তাহলে এটা কে নির্ণয় করবে? চিকিৎসক। আজকাল ডাক্তারের কাছে গেলে মহিলাদেরকে আপনি নিয়ে যাচ্ছি যে জন্য, হ্যাঁ পেটে বাচ্চা থাকলে না এই ওষুধ চলবে না, বলছে না? বলছে না? আপনার যদি প্রেশার থাকে অথবা সুগার থাকে তো এই ওষুধ চলবে না, বলছে। এই সমস্যা থাকলে এটা চলবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক ওই রকমের বিষয়গুলি। তো এই 3টি চিকিৎসার কথা বললেন। এই যে আগুন দিয়ে দাগ দেওয়ানো, মধু যে কোনো সময় পান করেন আপনি, হ্যাঁ, যে কোনো সময় পান করেন, কিন্তু আপনি সুগারের রোগী, আর যদি খুব বেশি পরিমাণ পান করেন তো ক্ষতি করবে না? তাহলে পরিমাণটাও জানতে হবে, একজন সুগার রোগীকে কতটা দিলে ক্ষতি হবে না। হ্যাঁ, হেজামা লাগার বিষয়টি ওইরকমই। হেজামা লাগার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বা দিক নির্দেশনায় হইতে হবে। আপনি হেজামা লাগাইতে আছেন, ক্ষতিও করতে পারেন অনেক সময়। তাহলে হেজামা কখন প্রয়োজন, কতটা প্রয়োজন, কতদিন আগে লাগিয়েছেন ইত্যাদি, আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন। আগুন দিয়ে দাগ লাগানো এখানে বলা হলো, কিন্তু তার সাথেই ও আনহা উম্মতি আনিল কাই, এখানে কিন্তু সংক্ষেপ করে মনে হচ্ছে ইবনে আব্বাসের কথা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো হাদিসে এখানে আপনাদের হাদিসে কি আছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লেখক হয়তো ছেড়ে দিয়েছে। আগের হাদিসটিতে আছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, ও আনহা উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তবে আমার উম্মতকে নিষেধ করব। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া আনহা উম্মতি আনিল কাই, আমি নবী নিষেধ করব আমার উম্মতকে আনিল কাই, আগুন দিয়ে লোহা গরম করে দাগানো হতে। দাগ দেবেন না, গরম লোহার দাগ দেওয়া আমি আমার উম্মতকে নিষেধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর বলছেন তাতে চিকিৎসা আছে।
পরস্পর সাংঘর্ষিক হয়ে যায় না? কিন্তু সাংঘর্ষিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটি চিকিৎসা হচ্ছে গুরুত্বপূর্ণ চিকিৎসা, আর প্রাচীন যুগ থেকে পরম্পরা চলে আসছে। কিন্তু আমার উম্মতকে বলবো যে যদি সম্ভব হয় যে এর চাইতে ভিন্ন কোনো উত্তম চিকিৎসা তুমি নিতে পারছো, বিকল্প আছে, তাহলে লোহা দিয়ে, গরম লোহা দিয়ে দাগানো চিকিৎসাতে যাবে না, এই চিকিৎসা নিও না। কারণ এতে রোগীকে কষ্ট দেওয়া হয়। আর বিনা কষ্টে মধু খেয়ে ভালো হয়ে গেলে কেন লোহার দাগ দিতে যাবেন? সিঙ্গা লাগালে তেমন কষ্ট হয় না, সিঙ্গা লাগিয়ে যদি ভালো হয়ে যায় তাহলে কেন আপনি লোহা দাগ দিতে যাবেন? হ্যাঁ, এমনকি ওষুধের ক্ষেত্রে ট্যাবলেটে ভালো হয়ে যাচ্ছে, ক্যাপসুলে ভালো হয়ে যাচ্ছে, অনেকে বলছে ইঞ্জেকশন না, ইঞ্জেকশন না, বলে না ইঞ্জেকশন নেবেন না ক্যাপসুল নেবেন, আমি ক্যাপসুল দেব, ইঞ্জেকশন নেব না, ঠিক না? অনেক সময় বললে যে স্যালাইন লাগিয়ে দিই, আমার কাছে এত সময় নেই, দেন ট্যাবলেট দেন, ক্যাপসুল, উত্তম বিকল্প আছে, তো আপনার ইচ্ছা। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা হারাম বলে নিষেধ করেননি, এটা হচ্ছে মাকরুহ তানজি, অপছন্দনীয়, রোগীর কষ্টের কারণে। 2 নম্বর কথা হচ্ছে যে ওর চাইতে ভালো উত্তম চিকিৎসা যেখানে আছে তো তুমি সেটা কেন অবলম্বন করো? কিন্তু যদি কোনো বিশেষ রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তি বলে যে এর লোহা, গরম লোহা দিয়ে দাগানো ছাড়া কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তখন সেটি আরেকটি হাদিসে এসছে ইবনে আব্বাস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল আসালে ওয়াল হাজামে, দুটির কথা রয়েছে, মধুতে আর সিঙ্গা লাগানোতে। 5681 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিফা ফি সালাসাতিন, তিনটি বস্তুর শিফা রয়েছে, ফি শারতাতে মেহজামিন আও শারবাতে আসলিন আও কাইয়াতি মিন ওয়ানহা উম্মতি আনিল কাই, আমার উম্মতকে আমি নিষেধ করছি গরম লোহা দিয়ে দাগানো থেকে। জি, আজকাল প্রয়োজন নেই, আজকাল এর কোনো প্রয়োজন নেই, যেখানে আমাদের কাছে অনেক রকমের চিকিৎসা আছে। জি, আলহামদুলিল্লাহ। 4 নম্বর অধ্যায়ে বলছেন বাবু দাওয়াইবিল আসাল, এই অধ্যায় হচ্ছে মধু দিয়ে চিকিৎসা করা। ওয়াকাউলিল্লাহ তাআলা, এই মর্মে মহান আল্লাহর বাণী হচ্ছে দলিল সূরা আন-নাহল আয়াত নম্বর 69, ফিহি শিফাউল লিন-নাস ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন ফিহি শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস, শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস, এমন পানীয় শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রকম মধু বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন ফুল চুষে সেটা বিভিন্ন রঙের, ফিহে শিফাউল লিন-নাস, এতে মানব জাতির জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে, স্বয়ং আল্লাহ বলে ইরশাদ করেছেন। 5682 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন কানান নবী ইউজিবুল হালওয়া ওয়াল আসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তাকে পছন্দ লাগতো মিষ্টি জাতীয় খাবার আর মধু। তো মধুতে চিকিৎসা আছে আর মিষ্টিও তার সাথে, আর অন্যান্য মিষ্টি রাসূলুল্লাহ পছন্দ করতেন, কিন্তু আজকালকার এই চিনি দিয়ে তৈরি করা মিষ্টির কথা আসলে উদ্দেশ্য বলা হয়নি, কারণ মিষ্টি জাতীয় জিনিস 2 রকম, একটা প্রাকৃতিক মিষ্টি আর একটা হচ্ছে কি কৃত্রিম মিষ্টি। প্রাকৃতিক মিষ্টিতে উপকার আছে, অপকার নেই তেমন, যেমন খেজুর, কিশমিশ, এই ধরনের তিন খান কেউ কারণ 3 উপকার আছে, কিন্তু ব্যাচেলারদের জন্য না। ফ্যামিলি থাকবে তখন আপনি খাবেন 3, এর উপকার আছে, বয়স বেশি হলে খাবেন, এর উপকার আছে। সব সময় সব কিছু খাওয়া যায় না, কথা বুঝতে পেরেছেন? জি, 5682 নম্বর হাদিস হয়ে গেল তাহলে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়া মানে মিষ্টি জাতীয় পছন্দ করতেন, যেই মিষ্টিতে বেশি ফায়দা সে মিষ্টি খাবে। দেখেন আমরা এমনকি অনেকে যারা এখন বুঝতে শিখেছি, চিনি না খেয়ে গুড় খাচ্ছে, আর তারপর আখের গুড় না খেয়ে খেজুর গুড় খাচ্ছে, তুলনামূলক ওইটা ভালো সেই জন্য, জি, ওতে ক্ষতি কম সেই জন্য। আর তারপরে আপনার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এটা ক্ষতি করছে না তো। খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্ষুধা মেটানো আর স্বাস্থ্য রক্ষা করা,
সুস্বাস্থ্য এবং লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে জাহান্নামী খাবারে ক্ষুধা নিবারণ হয় না, আর স্বাস্থ্যকর না, লা ইউসমিনু, শরীর ভালো থাকবে না। এমন কোন খাবার দুনিয়ায় খাবেন না যাতে জাহান্নামী খাবার, যেটি ধূমপান, জর্দা, তামাক, এগুলি জাহান্নামী খাবার। একজন সিগারেট খোর না বিড়ি খোর একজন আলেমকে জিজ্ঞাসা করছে, যাদের ঘুম আসছে তাদের জন্য, যে হুজুর জান্নাতে কি আমি বিড়ি খেতে পাবো? বলছে হ্যাঁ পাবে, তবে জান্নাতে যেহেতু আগুন নেই, তোমাকে আগুন নেওয়ার জন্য জাহান্নামে যেতে হবে, ওখান থেকে তোমার আগুন নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন? জি। তো ওখান থেকে তুমি আগুন নিয়ে আসবে কি জাহান্নামে ঢুকে। 5683 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিআতুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন কানা ফি শাইইন মিন আদওয়াইয়াকুম আও ইয়াকুনু ফি শাইইন মিন আদওয়ায়াতিকুম খায়রুন ফাফি শারতাতি মাহজামিন আও শারবাতি আসালিন আও লাযআতিন বিনারিন তুওয়াফিকুদ দা ওয়া মা উহিব্বু আন আক্তাউইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বলছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ইন কানা ফি শাইইন মিন আদওয়ায়াতিকুম, তোমাদের ঔষধগুলিতে যদি হয়, মিন আদওয়ায়াতিকুম বলেছে, অথবা বলেছেন ইয়াকুনু ফি শাইইন মিন আদওয়ায়াতিকুম, ইন কানা ফি শাই আও ইয়াকুনু, কানা বলেছেন বা ইয়াকুনু বলেছেন, এটুকু পার্থক্য বর্ণনাকারী সন্দেহ। যদি তোমাদের ওষুধগুলির কোন ওষুধে কল্যাণ থাকে, খায়রুন কল্যাণ থাকে, মঙ্গল থাকে, উপকার থাকে, তাহলে সত্যিকারের উপকার মতো উপকার রয়েছে ভাবে শারতাতে মেহজাম, সিঙ্গা লাগানোতে। সিঙ্গা লাগালে ফায়দা আছে অন্তত মাঝে মাঝে। আও শারবাতে আসালিন, অথবা মধু পান করলে তাতে ফায়দা আছে শারীরিক। আও লাযআতিন বিন্নার, অথবা আগুন দিয়ে লোহা গরম করে দাগানোতে। লাযআতুন মানে হালকা আগুনে, বেশি আগুনে একবারে লাল করা নয়, হালকা আগুনে গরম করে, যাতে একবারে পুড়ে না যায়। তুওয়াফিকুদ দা, যেটি রোগের অনুকূলে হবে। হ্যাঁ, রোগের অনুকূলে হয়, এটা তার জানতে হবে যে যে রোগটি আছে এই রোগের জন্য অনুকূলে কি, এই রোগের জন্য ফায়দা হবে লোহা দিয়ে দাগালে, অথবা মধু খাওয়ালে, অথবা সিঙ্গা লাগালে। অনেকের কিন্তু সিঙ্গা লাগানোর এমন নেশা আছে, বলছে 2-3 মাস পর পর সিঙ্গা লাগানো, না এগুলো আমার বরাবর। আবার অনেকে মনে করেন না জীবনে কখনো না কখনো সিঙ্গা লাগাইতে হবে, এটিকে ওই রকমই সুন্নাত মনে করছে, জীবনে সুন্নাত কায়েম করতে হবে। না ভাই, এগুলো চিকিৎসা, তবে নিলে ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, বিশেষ করে সিঙ্গার ক্ষেত্রে আর মধুর ক্ষেত্রে আপনি নিতে পারেন, কিন্তু না আপনাকে চিকিৎসা নিতেই হবে হ্যাঁ জীবনে একবার। আমি অনেকের সাথে কথা বলে দিয়েছি যে আমি কখনো অন্তত সিঙ্গার তো নিতেই হবে আমাকে। কেন নিতেই হবে? না, অন্য কিছু দিয়ে আপনার চিকিৎসা হয়ে যেতে পারে। জি। 5684 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তাহলে সাহাবী সে। ফাকাল, এসে বলছে, আখি ইশতাকি বাতনাহু, আমার ভাইয়ের পেটে সমস্যা। অন্য হাদিসে রয়েছে যে তাকে এসহাল অর্থাৎ ডায়রিয়া হয়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছিল? ডায়রিয়া হয়ে গেছিল। তো ইশতাকি বাতনাহু, তার পেটের সমস্যা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসকিহি আসালান, যা মধু পান করাও। সুম্মা আতাহু সানিয়া, 1-2 দিন পরে দ্বিতীয়বার আবার এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের অসুখ ভালো হচ্ছে না। ইসকিহি আসলান, নবী সাল্লাল্লাহু আবার বলছেন দ্বিতীয়বার যে তুমি ওকে মধু পান করাও। সুম্মা আতাহু সালিস, তৃতীয় দিন আবার আসছে, 2-1 দিন পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। কাল ইসকিহি আসালান, মধু পান করা 3 বার করে। সুম্মা আতাহু, তারপরে চতুর্থবার আবার আসছে, 3 বার হয়ে গেছে ওকে ফেরানো, তারপরও চতুর্থবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ। বরং অন্য হাদিসে রয়েছে যে আপনার কথা মোতাবেক মধু তো পান করে, ফালাম ইয়াজিদু ইল্লা ইসতিতলাকান, কিন্তু তার ডায়রিয়া তো আরো বেশি বৃদ্ধি পেয়েছে, পেটের অবস্থা আরো খারাপ এখন। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওই লোক বললো যে ফালতু
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন করেছি, কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। ফাকালা, তখন নবী বললেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, কারণ সূরা নাহল আল্লাহর কালাম এটি, ফিহি শিফাউল লিন-নাস, মধুতে আরোগ্য আছে। ওয়া কাযাবা বাতনু আখিকা, তোমার ভাইয়ের পেট মিথ্যা আচরণ করেছে। তোমার ভাইয়ের পেট মিথ্যুক। পেট আবার মিথ্যু কেমন করে হয়? মিথ্যা কাকে বলে? মিথ্যা বলে বাস্তব পরিপন্থী কোনো বিষয়কে। কথাটি মিথ্যা, এর আর একটি অর্থ কি, যে কথাটি আসলে বাস্তব না, অবাস্তব কথা, মানে যেটা ঘটেনি সেটা, তাই না? তো তোমার ভাইয়ের পেট কি হচ্ছে? মিথ্যুক। এর মানে হচ্ছে যে তোমার ভাইয়ের পেট এই যে মধুর চিকিৎসার অনুকূলে নাই। মধুর চিকিৎসার অনুকূলে নয়, প্রতিকূল। অর্থাৎ মধু আসল জায়গায়, আপন জায়গায় চিকিৎসা, কিন্তু তোমার ভাইয়ের পেট সেই চিকিৎসা গ্রহণ করার যোগ্যতা রাখে না। হেলথি ফুড যেসব রয়েছে তার মধ্যে একটি ঘি, ঠিক কিনা? কিন্তু আজকালকার অধিকাংশ লোক গ্যাসের রুগী। তাদেরকে যদি আপনি ঘি খাওয়ান, বা তারা জানেন, অনেকেই জানেন ঘি খেলে পেট আরো খারাপ হয়ে যাবে, দুধই বরদাস্ত করতে পারে না, ও ঘি কি করে বরদাস্ত করবে? তাহলে ঘিয়ে সমস্যা আছে না, আপনার পেটের সমস্যা আছে। তো ওই রকম মধুতে সমস্যা নাই, চিকিৎসায় আসল সমস্যা তোমার ভাইয়ের পেটে আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও পান করাও, তারপরে ভালো হয়েছে। আচ্ছা, তারপরে পান করার পদ্ধতি, নিয়ম, এইসব যে বললাম, এগুলোর বিষয় রয়েছে, পরিমাণ ইত্যাদি। ফাসাকাহু, তারপরে ওই লোক গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসকে হাসলান, যাও। চতুর্থবারও বলছেন, এইসব কথা না বলে সোজা যাও তো পান করো। ফাসাকাহু, পান করালো। ফাবারা, তখন ভালো হয়ে গেল। আচ্ছা, তারপর রোগ ভালো হওয়ার একটা সময়কাল আছে। এটা বোঝার জন্য আরব দেশে খুব সহজ, যেমন আগে বুঝতাম না। এখানে ইনফ্লুয়েঞ্জা অনেক বেশি, অ্যালার্জি বা ইনফ্লুয়েঞ্জা, মাঝে মাঝে সর্দি লেগে যাওয়া আর জ্বর হয়ে যাওয়া, ইনফ্লুয়েঞ্জা এটা আছে, অনেক আছে। তো ধুলোবালির দেশ, তো এখানে এই রোগ আছে। আপনি যতই আপনি ওষুধ খান, ও 3 দিন থাকবে, 3-4 দিন থাকবেই, অনেকের 1 সপ্তাহ থাকবে। বুঝতে পারছেন না? আজকাল আপনি 2-4টা দিন মক্কা মদিনা যান, আর ভিড় ভাড়ে বহু দেশের ভাইরাস এখানে, আর মানুষের গ্যাদারিং এ ভাইরাস। ফিরে আসেন, অনেকে রাস্তা থেকে অসুস্থ, আর অনেকে এখানে আসে অসুস্থ। হচ্ছে না? হচ্ছে না? এই কিন্তু পরীক্ষিত প্রায় সময়, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। তো এর জন্য যদি আপনি প্রথম দিন থেকে ওষুধ খাওয়া শুরু করেন, যত ওষুধ খান, আপনার 3-4 দিন লাগবে ভালো হতো, সপ্তাহখানেকও লাগতে পারে। অনেক সময় যদি চিকিৎসা নাও নেন, আর শরীরে আপনার কি আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, তাহলে দেখবেন যে আপনি 5-7 দিন এমনি ভালো হয়ে গেছে। সবার ক্ষেত্রে নাই, যারা খুব দুর্বল তার জন্য ওষুধের প্রয়োজন, কিন্তু সবার জন্য ওষুধের প্রয়োজন নাই, সবার জন্য ওষুধের প্রয়োজন নেই। জি, গলার ব্যথা হলে আপনাদেরকে বলি, গলার ব্যথা হলে ডাক্তারে যে বলেন যে ডাক্তার সাহেব আমার গলায় খুব ব্যথা করছে, কিন্তু বলবে যে তোমার কি ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হলে কি করতে হবে তাহলে? অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিবে আপনাকে, খরচও হইল, আর আপনাকে 5 দিন এখন কোর্সও চালাইতে হবে, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এমনি ওষুধে ভালো কাজও হবে না, ঠিক না? আমি নিজের কথা বলছি আপনাদেরকে। একটু সামান্য বেশি ব্যথা হইলে আবার ফিরবে না, কিন্তু বেশি ব্যথা হইতে দেবেন না। সামান্য প্রথম রাত্রে সকালে উঠছে, বলে একটু একটু ব্যথা, সাথে সাথে 1 গ্লাস পানি নিলাম, বললাম যে পানি দাও, আর লবণ ওতে দাও, আর লবণ দিয়ে গড়গড়া করে, আর তারপরে কোনো কিছু না খেয়ে, আর পানি আগে খেয়ে নিলাম যা খাওয়ার, আর গড়গড়া করে, যাতে করে লবণটা আমার গলাতে থাকে, থাকে। তো এই লবণ আর পানির গড়গড়াতে ওই ব্যাকটেরিয়া যেটা হয়েছিল, ব্যাকটেরিয়াকে মেরে দিল, যার ফলে আর ইনফেকশন হলো না। এই গত সপ্তাহগুলোতে আমার 2 বার করে এরকম হয়েছে, সব ভালো হয়েছে। না অ্যান্টিবায়োটিক নিয়েছি, না কোনো ডাক্তারের কাছে গেছি, আপনাদেরকে বলছি। কিন্তু কথা জানতে হবে ওর প্রয়োগটা, অনেকে জানেন না।
গড়গড়া করতে বললাম, বাচ্চাদেরকে আমি বলি, ছেলেদেরকে বা মেয়েদেরকে, বাচ্চা গড়গড়া করলো আর তারপরে 5 মিনিট হয়নি বা 2 মিনিট হয়নি পানি খেললো, তো ওই লবণ আর থাকলো না, তো কাজ হবে না, তো কিছুক্ষণ তো থাকতে দিতে হবে। তো ওই ছোট বাচ্চাটিকে আমি শিখিয়ে দিলাম যে তুমি আগে পানি খেয়ে নাও, তারপরে গড়গড়া করো, আর গড়গড়া করার পরে কিছু খাবে না কিন্তু। তো যাই হোক, ঘরোয়া চিকিৎসা অনেক সময় উপকারী, আপনাকে অনেক ক্ষতি থেকে বাঁচাবে। ওষুধ খেলে তার সাইড এফেক্ট আছে, তারপরে খরচা আছে, ব্যয়বহুল হয়রানিও আছে। আর একটু যদি ওটাতে বিলম্ব করে দেন তাহলে সেটা রোগ বেড়ে গিয়ে আপনার তখন কঠিন অবস্থা। আচ্ছা, গলা বেশি ব্যথা হয়ে যখন ইনফেকশন হয়ে যাবে তখন গলা বসে যাবে, আপনি আর কথাই বেরোচ্ছেন আপনার, এগুলো হয়ে যাবে। সময় না জানবে কারণ আমরা হজে গেলে হজ থেকে এসে গলা বসে যেত, আর কি যে ব্যথা, ঢোক গিলতেই পারছি না। কিন্তু এইসব জিনিস জানলে আর আমল করলে খুব সহজ। জাযাকুমুল্লাহ খাইর। তো এই ছিল হাদিস। ফাসাকাহু ফাবারাহ, সে বারবার করে যখন মধুপান করালো ভাইকে, তখন সে ভালো হয়ে গেল, তার রোগে নিরাময় হয়ে গেল। 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু দাওয়ায়ে বে আলবানিল এবেলে, অধ্যায় হচ্ছে চিকিৎসা করা উটের দুধ দিয়ে। হ্যাঁ, উটের দুধও চিকিৎসা আছে, কিন্তু কোন রোগের চিকিৎসা আছে উটের দুধ বিশেষজ্ঞর কাছে জানতে হবে। মানে আমি হয়তো এটা জানি না, কিন্তু যারা উটের উট যারা লালন পালন করে, উটের পালের মালিক অথবা উটের রাখাল, তারা বলতে পারবে, অথবা এই সম্পর্কে যারা লেখাপড়া করেছে বা জানে, পরম্পরা হয়তো শিখেছেন, জানে তারা। সব রোগে উটের দুধ খেলে তো কাজ হবে না, কোন রোগে খেতে হবে, কতটা পরিমাণ খেতে হবে জানতে হবে। 5685 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আন্নান নাসান কানা বিহিম সাকামুন, কিছু লোক রোগে আক্রান্ত হয়ে যায়। কিছু লোকেরা বাইরে থেকে আসে, অন্য রিওয়ায়াতে রয়েছে এটা 2 বংশের লোক, ওকাল বংশের আর ওরাইনা বংশের ছিল। ওকাল ওরাইনা মদিনার আনাচে কানাচে বেদুইন এলাকায় তারা বসবাস করত। এরা প্রথম ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করে তখন মদিনায় থাকতে লাগলো, হিজরত ফরজ ছিল, চলে আসলো। আসার পরে মদিনার আবহাওয়া প্রথম দিকে খুব খারাপ ছিল, এর আগে কয়েকবার হাদিস গিয়েছে। আর অসুস্থ হয়ে গেল মদিনা, অসুস্থ হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আবহাওয়া, গ্রামের আবহাওয়া ভালো, দেখেন গ্রামে উন্মুক্ত আবহাওয়াতে যারা গ্রামে বাস করেছেন ভালো করে জানেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু শহরে রোগ বেশি, অনেক বেশি রোগ বেশি, চিকিৎসার ব্যবস্থাও বেশি ভালো আছে, তো রোগও বেশি আছে। উন্মুক্ত কোনো ভালো বাতাস পাওয়া যায় না, 24 ঘন্টা সেখানে ধুলো বালি ধোঁয়া ইত্যাদি আরো দূষিত আবহাওয়া, এক কথায়। তো যাই হোক, এরা রোগে আক্রান্ত হয়ে যায়, এসে বললো ইয়া রাসূলুল্লাহ আওয়েনা ওয়া আত'ইমনা, আমাদেরকে আশ্রয় দেন এবং আমাদেরকে খাবারের ব্যবস্থা দেন। আমাদের বাড়ি নেই, ঘর নেই, আমাদের থাকার জায়গা নেই, থাকার জায়গা দেন এবং আমাদেরকে খাদ্যের ব্যবস্থা দেন। ফালামা অসুস্থ হয়েছিল, ফালামা সাহু, যখন এরা সুস্থ হলো, একটু প্রথম মদিনায় এসে অসুস্থ হয়ে যায়, সুস্থ যখন হইল তখন বললো ইন্নাল মাদিনাতু ওয়াখিমাতুন, মদিনার আবহাওয়া অনুকূলে না, মানে শরীরের পক্ষে না, অনুকূলে না, আবহাওয়া খুব খারাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বরকতে মদিনার আবহাওয়া ভালো হয়েছে, মক্কার আবহাওয়া আগে থেকে ভালো ছিল। তো বলছেন যে ওই লোকেরা বললো যে মদিনার আবহাওয়া অনুকূলে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করে আনজালাহুমুল হাররা, হাররা নামক এলাকায় তাদেরকে পাঠিয়ে দিলেন বা থাকার ব্যবস্থা করে দিলেন। ফি যাউদিন লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মালের বা সাদাকার কিছু উট ছিল, সেই উটের পালে, মাঠে ঘাটে মদিনার বাইরে উট ছিল, সেই উটের পালে ওখানেও বলেন যে ওখানে থাকোগা। আর ওখানে উটের রাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছিল, রাখাল ছিল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল ইশরাবু মিন আলবানিহা, আর সেখানে তোমরা উটের দুধ পান করো, উটের দুধ পান করলে তোমরা সুস্থ থাকবে, সুস্থ থাকবে মদিনার বাইরে থাকলে, আর উটের দুধ পান করলে তোমরা রোগ থেকে মুক্তি লাভ করবে বা সুস্থ থাকবে। যখন এরা সুস্থ, ফালাম্মা সাহু, ওখানে গিয়ে উটের দুধ পান, এখানে আর উটের পেশাবের কথা নেই, কিন্তু অন্য হাদিসে রয়েছে যে ওদেরকে বলেছেন তোমরা উটের দুধ খাও, আর কি করো, পেশাবও খাও। এই ক্ষেত্রে পেশাবের অধ্যায় আসছে, তখন বর্ণনা করবো যে পেশাব দিয়ে চিকিৎসা করাতে পারবেন কিনা, তখন মাসলা বলবো।
দুধের ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই, দুধ চিকিৎসা হতে পারে, কিন্তু সবার জন্য যে চিকিৎসা হবে, সব রোগের চিকিৎসা হবে তাও জরুরি নয়, পরিমাণ সেখানে হইতে হবে। তো যাই হোক, রোগ নির্ণয় করতে হবে যে কোন রোগে সেটা চলবে। যখন তারা সুস্থ হয়ে পড়লো, কাতালো রাইয়ান নবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাদাকার উটের রাখাল ছিল তাকে তারা হত্যা করে দিল। মনে শয়তানে ঢুকে গেল, লোভ সামলাইতে পারল না। হ্যাঁ, লোভ মানুষকে ধ্বংস করে। যে এই রাখালকে হত্যা করে দিলে আর মাঠে আছে কেউ খবরও পাবে না, আর এই উটগুলিকে আমরা ডাকাতি করে নিয়ে চলে যাব। ডাকাতি করে দিল তারা, রাখালকে হত্যা করে দিল। ওয়াস্তা খুজাউদাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলিকে তারা হাঁকিয়ে নিয়ে পালাতে শুরু করলো, পলায়ন করলো। ইস্তাকা মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া। ফাবাসাফি আসা, নবী সাল্লাল্লাহু জানতে পারলেন যে এমনটা কাজ করেছে এরা। তখন তাদের পেছনে ধাওয়াকারীদেরকে প্রেরণ করলেন যে ধরো এদেরকে, যেখানে বা ধরে নিয়ে আসো। ফাকাতা, এই ধরে নিয়ে আসার তাদেরকে, তারপরে তাদের হাতগুলি কেটে দেওয়া হলো, তাদের পাগুলি কেটে দেওয়া হলো। কেন কাটা হলো? এইভাবে তারা করেছিল, অঙ্গহানি করেছিল। তারা নবী সাল্লাল্লাহু রাখালগুলির হাত পা কেটেছিল, চোখ উঠিয়ে নিয়েছিল, যেইভাবে তারা খুন করেছিল ওইভাবেই তাদের খুন করা হয়েছে, মনে রাখতে হবে। অথচ নবী রাহমাতুল্লিল আলামিন, কিন্তু রাহমাতুল্লিল আলামিন মানে এই নয় যে অপরাধীকে ছেড়ে দাও, তাহলে অপরাধ বাড়তে থাকবে। আজকে সারা বিশ্বে অপরাধ বাড়তে আছে কেন? কারণ অপরাধীদের যথাযথ শাস্তি হয় না। ইসলামী আইনের যদি বাস্তবায়ন হয়, একজনের ওপর যদি কেসাস কায়েম করা, খুনের বদল খুন, একজন জেনাকারীকে যদি রজম করে পাথর দিয়ে সংসর্গ করা হয়, গোটা দেশের যত লম্পট আছে আর খনি আছে আর ডাকাত আছে, অসৎ লোকেরা সব সোজা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে। কিন্তু জানিয়ে প্রকাশ্যে করতে হবে, কিন্তু তা তো হচ্ছে না। জেল হাজত দিয়ে কখনো মানুষকে সংশোধন করা যায় না। কোনগুলিকে সংশোধন করা যাবে? যেগুলির দণ্ডবিধান ফরজ হয়নি, হয়তো কিছু অপরাধ করেছে, যাতে জেলে কিছু বন্দী রেখে আর তাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে আর ইসলামী তরবিয়ত করে তাদের সংশোধন করা, তওবার দিকে নিয়ে আসা, তাদের সংশোধন নিয়ে আসা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যাদের ওপর আল্লাহর হদ কায়েম হয়ে গেছে, হদ কায়েম না করলে, দণ্ডবিধান কায়েম না করলে কখনো আল্লাহর জমিনে শান্তি হবে না, শান্তি হবে না। অমুসলিমেরা যদি ইসলামের দণ্ডবিধানটা নিয়ে নিত, অন্য বিধান না নিয়ে, তবু আল্লাহর জমিনে শান্তি হয়ে যেত। মানব রচিত বিধান না নিয়ে এসে, অসার বিধান না নিয়ে এসে, আর এ মানব রচিত বিচার আদালত না নিয়ে এসে ইসলামী আদালত যদি কায়েম করতো, তো অমুসলিম দেশেও শান্তি হয়ে যেত। আজকে মুসলিম দেশে প্রতিদিন শত শত খুন হইতে আছে, শত শত লোকের চাঁদাবাজি হইতে আছে, লুটপাট হইতে আছে, কি যে জুলম অত্যাচার চলছে, আর জেনা ব্যভিচার হইতে আছে। কিসের জন্য? কারণ কোনো বিচার নেই, এগুলো বিচার নয়। প্রথম কথা, বিচার যে মানব রচিত বিধানের বিচার, সেই বিচারই কায়েম হয় না। এই জন্য আমাদের একজন ওস্তাদ মদিনা ইউনিভার্সিটিতে পড়াতেন, আল্লামা ডক্টর শেখ মোহাম্মদ জিয়াউর রহমান আজমি, তার নাম শুনেছেন। তিনি যেহেতু সমস্ত হাদিসগুলি, যে কুতুবুস সিত্তা, সবগুলি হাদিসকে এক জায়গায় জমা করেছে, আল জামে ও শামিল, তো সেই কিতাবটির কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল, তো সেই জন্য ওনাকে হয়তো জানেন। উনি আমাদের সরাসরি ওস্তাদ, জি, মদিনা ইউনিভার্সিটির হাদিস পড়েছি ওনার কাছে। আর উনি একসময় হিন্দু ছিলেন, 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। তারপরে ভারতের দক্ষিণ ভারত, মাদ্রাজ থেকে, সেখান থেকে লেখাপড়া করে মদিনায় ভর্তি হন। মদিনা থেকে পাশ করার পরে তিনি মিশর থেকে তিনি মনে হয় মাস্টার্স বা পিএইচডি করেছেন, মলকরায় একটি মাস্টার্স করেছেন মনে হয় ইয়েতে মিশরে, আর তারপরে পিএইচডি করেছেন মক্কা। তো ওনার কাছে লেখাপড়া করেছি। তো উনি বলতেন একটি কথা, খুব মূল্যবান কথা, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কথা বলতেন। কারণ যেহেতু এই সব উপমহাদেশ থেকে তার সম্পর্ক, তিনি বিয়েও করেছিলেন পাকিস্তানে, একটা ফ্যামিলি পাকিস্তানে, তো পাকিস্তান যাতায়াত করতেন। বলছে পাকিস্তান, ভারত, বাংলাদেশে আজকের অপরাধী, আজকের অপরাধী 2-4 বছর পরে সে মায়া মমতার পাত্র হয়ে যায়। খুব দামি কথা। আজকে যে লোকটি ধর্ষণ করেছে, যে খুন করেছে, ওকে সাথে সাথে সাজা দিলে সবাই, গোটা দেশবাসী খুশি হইতো, কিন্তু মৃত্যুদণ্ড দিলেও খুশি হইতো, হয়তো না, হয়তো না,
কিন্তু এই কেস ঝুলতে থাকে 5 বছর 10 বছর, আর 5 বছর 10 বছর পরে যদি মৃত্যুদণ্ড দেয় তো গোটা দেশবাসী হায় ওফ, লোকটা জীবন চলে গেল, লোকটাকে তো ফাঁসিতে ঝুলিয়ে দিল, ঠিক কিনা? কথাটার ব্যাখ্যা দেখলেন না? অথচ যখন অপরাধটা করেছিল সবাই তার উপর, একবার তার উপর সবাই এত রেগেছিল, হ্যাঁ, যে এর প্রতিশোধ হতেই হবে। কিছুই না, ভুলে গেছে মানুষ এত বড় অপরাধ করেছে, মানব রচিত বিধান হচ্ছে অসার বিধান, এতে কোনো সার নেই। আল্লাহ হেফাজত করে সব অনিষ্ট থেকে। মুসলিম জাতিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ শক্তিশালী করেন, এদের ইমানকে শক্তিশালী। এরা আসলে দণ্ডবিধানে বিশ্বাসী নয়, তো কেমন করে বাস্তবায়ন করে? মুশকিলটা এটি, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নির্দেশ দিলেন যে তাদের হাত পা কেটে না হোক, যেহেতু রাখালের হাত পা কেটেছে। ওয়াসামারা আয়ুনাহুম, তাদের চোখগুলি ফুঁড়ে দেওয়া হইল বা চোখগুলি উপড়ে নেওয়া হইল, উঠিয়ে ফেলা হলো, কারণ ওইভাবেই করেছিল, ওইটাই করেছিল, যেমনটা করেছে তেমন করা হলো। ফারাআইতুর রাজুলা মিনহুম, তাদের কাউকে দেখলাম, ইয়াকদেমুল আরদা বিলিসানিহি, সে জিহ্বা দিয়ে ছটপট করছে, হ্যাঁ, যে হাত পা কাটা হয়েছে, আর তারপর ছটপট করছে, এখনো বেঁচে আছে, পড়ে আছে, আর ওই রকমই আচরণ করেছিল, হ্যাঁ, আর নৃশংসভাবে হত্যা করেছিল রাখালকে, তাই তাদেরকে ওইভাবে ফেলে রাখা হয়েছিল, আর ছটপট করছিল, আর জিহ্বা দিয়ে মাটিতে সে কি করছিল? হ্যাঁ, মাটি চুষছিল, যে মাটিতে কোনো পানি বা কোনো রস পায় কিনা, এরকম। হাত্তা ইয়ামুত, এই অবস্থায় তারা মারা গিয়েছিল, قال سلف بلغني أن الحجاج قال لأنس حدثني بأشد عقوبة عاقبه النبي صلى الله عليه وسلم। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাসরার গভর্নর ছিলেন, বড় জুলম অত্যাচার করেছেন কঠোর অপরাধীদের ক্ষেত্রে। যদি কাউকে ভেবে না যে অপরাধী, হ্যাঁ, বা বিরোধী, তাহলে কঠিন শাস্তি। ওর কাজই ছিল মানুষ খুন করা, এত বড় কুখ্যাত জালেম ছিল। তো সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাসায় থাকতেন, তাকে জিজ্ঞাসা করলো যে হাদ্দিসনি বিআশাদ্দি উকুবা, সবচেয়ে কঠিন শাস্তির কথা আমাকে বর্ণনা করুন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দিয়েছেন, সবচেয়ে কঠিন শাস্তি। ফাহাদ্দাসাহু বিহাযা, তখন এই হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই কঠিন শাস্তি দিয়েছেন, তা হচ্ছে এভাবে হাত পা কেটে আর চোখ ফুড়ে দিয়ে শাস্তি দেওয়ার, তারপরে মেরে ফেলা। ফাবালাগাল হাসান ফাকালা ওয়াদাতু আন্নাহু লাম ইউহাদ্দিসু, হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে যখন এই খবর পৌঁছিল যে হাজ্জাজ বিন ইউসুফ একে তো জালেম, কুখ্যাত খুনি, আর তাকে যদি এই হাদিস বয়ান করে দেওয়া হয়, তার জন্য তো একটা দলিল হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু এইভাবে করেছেন, আমি ওইভাবে খুন করব অপরাধীকে, তাই না? তাই হাসান বসরি বলছেন যখন এই খবর পৌঁছিল যে আনাস বিষয়টা ওইভাবে চিন্তা না করে হাদিস চেয়েছে, হাদিস বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু, হাদিস লুকানো ঠিক না, গোপন রাখা যায় নয়, এই চিন্তা করেছেন। তখন হাসান বসরি বলছেন ওদের তো আমি পছন্দ করি যে আন্নাহু লাম ইউহাদ্দিস, যদি তিনি আনাস এই হাজ্জাজ কুখ্যাত জালেম খুনিকে হাদিস না বয়ান করতেন, এটাই ভালো হইতো, কারণ এই হাদিস পেয়েও সুযোগ পেয়ে গেল, হ্যাঁ, যাকে মৃত্যুদণ্ড দেবে ও হাত পা কেটে নিবে, চোখ উপরে নিবে, ওইগুলি করবে। তাহলে সব কথা সবকে, হ্যাঁ, বলা যায় না, এটা একটা হিকমা। দুর্বল ইমানের লোককে যদি সামান্য একটু ছাড় দেন, তিলকে তাল করে ফেলবে, সব হালাল করে ফেলবে, বুঝছেন না? দুর্বল ইমানের যুবক ছেলেকে যদি ফতোয়া দেন যে কোনো মহিলাকে, মেয়েকে পায়গাম দেওয়া যায়, তো ডাইরেক্ট তখন টেলিফোন করা শুরু করে, তাই না? বিশেষ পরিস্থিতিতে হয়তো যাইজ না। ওই রকমই দুর্বল ইমানের কোনো মেয়েকে যদি হাদিস শোনানো যায়, আরো বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে মহিলা বলেছে, হ্যাঁ, ঠিক না? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, তখন এক সাহাবী এসে বলছে আমার বিয়ে দিয়ে দিতে তাহলে এর সাথে। তো এই হাদিস থেকে তিলকে তাল করে মনে করো, তাহলে আমিও কোনো ছেলেকে পছন্দ হয়েছে, লাইক করি, তা না আমিও বলি যে তোমাকে আমি খুব লাইক করি, তুমি আমাকে বিয়ে করে না, সেটা না জেনার রাস্তা খুলে যাবে এরকম করে, কথা বোঝা গেছে না? তো
তো কিন্তু যার মধ্যে আল্লাহ ভীতি আছে আর প্রয়োজন আছে জানানোর, ফিতনা থেকে মুক্ত থাকার জন্য কারো মাধ্যম দিয়ে জানানো হোক। বাবার মাধ্যমে জানাবে, ভাইয়ের মাধ্যমে জানাবে, বাবা ভাইয়ের মাধ্যমে জানাতে পারছে না, হয়তো কোনো আলেমের মাধ্যমে জানাবে, পরিষ্কার লোকের মাধ্যমে জানাবে, কোনো বয়স্ক মানুষের 70-80 বছর বয়সের মানুষ যার সাথে ফিতনার সঙ্গে তার মাধ্যমে তাকে বলবে বিয়ের ব্যাপারটা, তার মাধ্যমে জানাবে। এক কথায় হারাম থেকে বাঁচার জন্য আপনাকে যথাসাধ্য কি রাখতে হবে, তদবির রাখতে হবে, সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। 6 নম্বর অধ্যায় বাবুদ দাওয়াবি আবু আলিল এবেল। এই অধ্যায় হচ্ছে চিকিৎসা করা উটের পেশাব দিয়ে। উটের পেশাব দিয়ে চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঠিক আছে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজকালকার মতো চিকিৎসা অবস্থা ছিল না, না ছিল, সামান্য কিছু চিকিৎসা ছিল। সেই জন্য যেই রোগ ছিল সেই রোগের চিকিৎসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই ওহীর মাধ্যমে জেনেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওটার দুধ খাওয়া, পেশাব খাওয়া ভালো হয়ে যাবে তোমরা। তো এখনো যদি এমন কোনো রোগ হয়, ওলামারা বলেছেন এমন কোনো রোগ হয় যেই রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞজন বলছেন যে উটের পেশাব খাওয়াইলে রোগ ভালো হবে, তাহলে খাওয়াবেন। কথা বোঝা গেছে না? উটের পেশাবের হাদিসকে সামনে রেখে কিছু হিন্দু, যেহেতু অনেক হিন্দুরা হাদিস জানে, বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী উটের পেশাব খেতে বলেছেন, আমরা গোমূত্র খেলাম তো কি হইল? দুটোতে পার্থক্য আছে, কোথায় শেখ সাদি, কোথায় বকরির নেদি। কথা বলছেন না? কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কয়েকজন ওই বেদুইন, ওকাল ওরাই না, কয়েকজন 6 থেকে 7 জন ছিল, হাদিসে এসেছে। তো এই কয়েকজন কি খেতে বলেছেন? তাদের রোগের চিকিৎসার জন্য উটের পেশাব আর উটের দুধ খেতে বলেছেন। না সব সাহাবীকে বলেছেন যে রোগ হইলেই তোমরা কি খাও? হ্যাঁ, উটের পেশাব খাও, বলেছেন না? বলেননি। তাহলে 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পেশাবকে মহত্বপূর্ণ, বরকতপূর্ণ বলেছেন না চিকিৎসা হিসাবে বিশেষ রোগের ক্ষেত্রে, তাই না? কোনো বরকত বলেননি। কিন্তু গোমূত্র, হ্যাঁ, হিন্দুদের কাছে একটি মহত্বপূর্ণ পানীয়, তাই না? ফজিলতপূর্ণ, একবারে মোবারক পানি, ঠিক কিনা? সুতরাং এই জন্য বললেন কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, তারা এটি দলিল না। যদি তোমাদের কোনো বিশেষজ্ঞ বলে যে অ্যালোপ্যাথ ওষুধ চাইতে আর হোমিওপ্যাথ আর এইসব বায়োকেমি, এইসব যত ওষুধ আছে, হেকিমি আর আয়ুর্বেদ, এর চাইতে ভালো চিকিৎসা ওই রোগের ক্ষেত্রে গোমূত্র, তখন ওই রোগীকে খাওয়া না, সবাই খাবে তাবারকের জন্য? হ্যাঁ, গঙ্গা জলের মতো খাওয়া শুরু করেছে, কথা বলছেন না? না, মোটেই না। সুতরাং এটি দলিল নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পেশাব, হ্যাঁ, কয়েকজন লোককে খেতে বলেছেন চিকিৎসার জন্য, সেই জন্য তোমরা গোমূত্রকে তার সাথে তুলনা করে, মোটেই তুলনা চলবে না। জি, 5686 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাসান ইজতাউল মদিনাতে, কিছু লোকেরা মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হলো না, তাদের অসুস্থতা বাড়িয়ে দিল। ইজতাউল মদিনা মানে মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হইল না, আবহাওয়াতে তাদের শরীর সুস্থ থাকছে না। ফামারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, ইয়ালহাকু বিরাইহি, আমার রাখাল রয়েছে ওই বাইতুল মালের উটের, ওই রাখালের সাথে তোমরা মিলিত হও। আর ইয়ানিল এবল, যে উট চড়াচ্ছে, ফায়াশরাবু মিন আলবান ও আবু আল, আর সেখানে গিয়ে উটের দুধ এবং উটের পেশাব পান করো। ফাল্লাহিকু বিরাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের সাথে তারা মিলিত হইল। ফাশারিবু মিন আলবান ও আবু আলিহা, সেখানে গিয়ে দুধ এবং পেশাব পান করলো উটের। হাত্তা সালোহাত আবদানুম, তারা একবারে সুস্থ হয়ে গেল, বেশ সুস্থ হয়ে গেছে। ফাকাতালুর রাইয়া, মানুষের শরীর বেশি সুস্থ থাকলে পাপের সম্ভাবনা বেশি থাকে, এই হাদিসটা এর প্রমাণ করে। এই জন্য রমজানে রোজা অবস্থায় মানুষের পাপের দিকে মনই যায় না, কারণ সারাদিন যে পেটটা খালি আছে,
হ্যাঁ, শরীরের টান পড়েছে, খাবারের টান পড়েছে, আর আপনার পানির টান পড়েছে, তখন মন মেজাজ একেবারে ঠান্ডা। বুঝতে পারছেন না? কোনো গুণার দিকে মন যায় না। পরীক্ষিত জিনিস এটা। কিন্তু যত বেশি খাবেন, ঘন ঘন যত বেশি পান করবেন, তত বেশি কুপ্রবৃত্তি আপনার মাথা চাড়া দেবে। আল্লাহ পরীক্ষিত জিনিসটি। পেটকে খালি রাখেন, হ্যাঁ, তো আপনি নমনীয় থাকবেন, মন মেজাজ ভালো থাকবে, পাপের দিকে মন যাবেন না। আর ভালো ভালো খাবার খাবেন, একেবারে দামি দামি খাবার খাবেন, যেখানে সেখানে যখন খেলেন একবারে এমন করে খেলেন যা চলতে পারছেন না, তাহলে পাপ বেড়ে যাবে। পাপ বেড়ে যাবে, শুধু শরীর বাড়বে না, পাপও বেড়ে যাবে। জি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাগুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, হাদিসের আলোকে যে মানুষের পাপ বাড়ায়, হ্যাঁ, অতি ভোজন, খুব বেশি খেলে, অতি বেশি খেলেই তখন মানুষের পাপ বেড়ে যায়। যখন রাখালকে খুন করে দিল, ফাকাতালু রাইয়া, রাখালকে খুন করে দিল, ওয়াসাকুল ইবলান, ওট গলিয়ে নিয়ে পালিয়ে গেল। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ যখন পৌঁছিল, ফাবাসাফি, তাদের তল্লাশির জন্য এক দলকে প্রেরণ করলেন। ফাজিয়া, তাদেরকে ধরে নিয়ে আসা হলো। ফাকাত আইদিয়াহু, তাদের হাতগুলিকে কেটে দেওয়ার হুকুম দেওয়া হয়। অন্য হাদিস হুকুম দেওয়া রয়েছে, এখানে কাটার কথা রয়েছে। যিনি কাটেননি কিন্তু কাটার হুকুম দিয়েছেন, তার সাথে এখানে সম্পৃক্ত করা হয়েছে। হয় কি হয় না? জি, এটা ভাষার অলংকার। আমরা যারা বাড়ির মালিক, এই বাড়িটা আমি বানিয়েছি বলছেন না? আপনি বানিয়েছেন, রাজমিস্ত্রি বানিয়েছেন, তাহলে রাজমিস্ত্রি বানিয়েছি, কিন্তু সবাই বলে বাড়ি আমি আমি তৈরি করেছি, ঠিক না? ঠিক ওই রকমই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেটে দিলেন তাদের, মানে কাটা নির্দেশ দিয়েছিলেন। ও আরজুলাহুম, তাদের পাগুলি কেটে দেওয়ার নির্দেশ দিলেন। ও সামারা আয়ন, তাদের চোখগুলিকে ফুঁড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, আন্না যালিকা কানা ক্বাবলা আন তানজাল হুদুদ, এই ঘটনাটি ঘটেছিল ইসলামের যে দণ্ডবিধান রয়েছে অপরাধের উপর, বিভিন্ন অপরাধের উপর দণ্ডবিধানের আয়াতগুলি নাজেল হওয়ার আগের ঘটনা। মানে কেসাসের যায়, কুতিবা আলাইকুমুল কিসাস সূরা বাকারায়, তারপরে আপনার ওই চুরি ডাকাতি, সেটা ইন্নামা জাযাউল্লাযী ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এই আয়াতগুলি নাযিল হওয়ার আগের হুকুম তিনি তার ধারণায় বলেছেন। সেটি হতেও পারে তার ইজতিহাদ, এটি তার ব্যাখ্যা। আবার ওই আয়াতে এই হাত পা কাটার কথা রয়েছে। ডাকাতদের যদি সরকার মনে করে যে এমন ডাকাত, কুখ্যাত ডাকাত যে তার অপরাধ, হ্যাঁ, সীমাহীন অপরাধ আছে, সুতরাং ইন্নামা জাযাউল ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু, হয় তাদেরকে হত্যা করবে, আও ইউসাল্লু, অথবা সুলে চড়াবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পাগুলিকে কেটে ফেলবে বিপরীত হবে, মানে ডান হাত হলে বাম পা, আর বাম পা হলে ডান হাত, এইভাবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা যদি দেখা যায় না অপরাধ ওই ধরনের না, এই অপরাধে দেশ থেকে বিতাড়িত করে দাও। আজকে দেশ থেকে বিতাড়িত করলে দেশের যারা শত্রু আছে তারা তো আশ্রয় দিয়ে দিবে, আর সেখান থেকে আরো বেশি দেশের ক্ষতি করার চেষ্টা করবে, যেমনটা হচ্ছে না? বাইরে থেকে ক্ষতি করছে দেশের, হ্যাঁ, নাশক তখন কাজ বাইরে থেকে লাগিয়ে রেখেছে নিজের লোক। তো এইরকম সুযোগ না দিয়ে তখন করবে, ওর জায়গায় হচ্ছে জেল, বন্ধ রাখা জেল। এর আরেকটি ব্যাখ্যা হইতে পারে, অনেক সময় পানিশমেন্ট সরকার যদি মনে করে যে তার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া, অপরাধী দেশদ্রোহী, সুতরাং নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া, এটিও ইসলামের বিধান হইতে পারে এই আয়াতের আলোকে। যাই হোক, তো এই ছিল হাদিস। 7 নম্বর অধ্যায়, বাবুল হাব্বাতি সওদা। এই অধ্যায় হচ্ছে হাব্বা মানে দানা, আর সওদা মানে কালো। তো কালো দানা মানে কালা জিরা বা কালো জিরা। কালো জিরা সম্পর্কে, তার ফজিলত মহত্ব সম্পর্কে 5687 নম্বর হাদিস। হাদিস মনে করেন খালিদ বিন সাদ, তিনি বলছেন, খারাজানা, আমরা কোনো অভিযানে বেরিয়েছিলাম, যুদ্ধের সফর ছিল। ও মানা গালিব বিন আবজার, আমাদের সাথে গালিব বিন আবজার নামক এক ব্যক্তিও গিয়েছিল। ফামারিজা ফিত তারিক, কিন্তু পথি মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। ফাকাদিমনা আল মাদিনা ওয়া হুয়া মারিজুন, তখন আমরা মদিনা ফিরে আসলাম অসুস্থ অবস্থায়। তার ওই যে রাস্তাতে অসুস্থ হয়েছিল, তারপরে ফিরে আসলাম তো অসুস্থই ছিল সে। ফাআদাহু ইবনু আবি আতিক, ইবনু আবি আতিক তাকে দেখতে আসলো। ফাকাল লানা, এসে বলল, আলাইকুম বিহাযিল হুবাইবাতি সুওয়াইদা,
হুবাইবা হাব্বাতুনের তসগির, আর সুয়াইদা সৌদার তসগির। তসগির বলা হয় মানে ছোট দেখানো, দানা যেহেতু ছোট। তো আলাইকুম বেহাজিল হুবাইবাতি সুয়াইদা, তোমরা ব্যবহার করো এই কালো দানা মানে কালো জিরা। ফাখুযু মিনহা খামসান, কি পদ্ধতি, এখানে পদ্ধতি বর্ণনা করা হয়েছে। 5টি অথবা 7টি শুধু দানা নেবে। কালো জিরা কয়টি নেবে? 5টি অথবা 7টি। ফাসহাকুহা, সেগুলিকে পিষে নাও। এটা নবী সাল্লাল্লাহু কথা না, কার কথা? ইবনে আবি আতিক। তাহলে কোন একজন বিশেষজ্ঞ ছিলেন, চিকিৎসা করতেন, তিনি এই সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন, তিনি এই তরিকা বর্ণনা করে দিলেন মদিনায়। ফাসহাকুহা, সেটাকে ভালো করে পিষে নাও। সুম্মাকতুরুহা ফি আনফিহি বিকাতারাতি যাইতিন ফি হাযাল জানিব, তারপরে সেটা তোমরা ড্রপ হিসাবে বিন্দু বিন্দু তার নাকে দাও কয়েক ফোঁটা জৈতুন তেলের সাথে মিশিয়ে। কার সাথে মিশিয়ে? তাহলে এই 7টি বা 5টি কালো জিরার দানা পিষে একবারে তারপরে তেলে মিশিয়ে নেন আপনি, জৈতুন তেলে। জৈতুন তেলও বরকত, তাতেও চিকিৎসা রয়েছে। যেটিকে বরকত বলা হয়েছে কোরআন হাদিসে, তাতে কিন্তু চিকিৎসা রয়েছে। তো জৈতুন তেলের উপকারিতা আছে। ঘুমাবার আগে অনেকেই, একজন শাইখ এখানে আছেন, এই জামা মসজিদের ইমাম যিনি আছেন এখানে, যে বড় জামা মসজিদ, তো উনি অনেক আগে থেকে আমার পরিচিত, খুব ঘনিষ্ঠ মানুষ। তো উনি বলেন যে আমার প্রতিদিনের কত বছর থেকে, আমার যে অনেক বছর থেকে আমার নিয়ম হচ্ছে যে ঘুমাবার আগে আমি একটু জৈতুন খেয়ে শুয়ে যাব। এটা আমিও করি, ভুলে না গেলে এটাও চেষ্টা করি। হতে হয় কি, গলাটা সুন্দর থাকে জৈতুন। কেউ কেউ আবার সকালেও খেতে বলো, যার জন্য যেটা সুবিধা হয়। তো এইভাবে জৈতুন তেলে মিশিয়ে, কি মিশিয়ে? কালো জিরা ওই যে 7টি বা 5টি পিষে নিয়ে তারপরে নাকে দিয়ে দাও, নাকে দিয়ে দাও। ও ফি হাযাল জানিব, এই যে নাকে ড্রপ হিসেবে। ফাইনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদাসাতনি, তারপরে এর দলিল বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আন্নাহা সামিআতিন নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউ মিন কুল্লি দা, এই কালো জিরা প্রতিটি রোগের চিকিৎসা। ইল্লা মিনাস সাম, তবে সামের, সাম মানে হচ্ছে মৃত্যু। কুলতু, সাম শব্দটি আরবি যারা বুঝে তাদের জন্য সেই যুগে একটু কঠিন শব্দ ছিল। যেমন অনেক বাংলা আছে আপনাদের জন্য, অনেকের জন্য কঠিন, বুঝবেন না সেটি, তাই না? কুলতু, আমি বললাম ওয়ামাস সাম, সাম আবার কি জিনিস? কাল আল মউত, সমস্ত রোগের চিকিৎসা রয়েছে, একমাত্র কিসের চিকিৎসা নেই? মরণের চিকিৎসা নেই। মরণের কোনো চিকিৎসা নেই। যখন মরণ আল্লাহর ফয়সালা আছে, ও আসবেই। 5688 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সালামা ইবনে সাঈদ ইবনে মুসাইয়্যিব, দুইজন প্রখ্যাত তাবেঈ রাহিমাহুমুল্লাহ। আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আখবারাহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাদেরকে জানিয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, ফিল হাব্বাতিস সাউদা শিফাউ মিন কুল্লি দা ইল্লা সাম, কালো জিরাতে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে একমাত্র মৃত্যু ছাড়া। ইবনে শিহাব রাহিমাহুল্লাহ জোহরি তিনি বলেন, ওয়াসাম আল মউত, সাম হচ্ছে মৃত্যু, আর হাব্বাতুস সাউদা আর কালো দানা হচ্ছে আসুনিজ, যেটিকে আরবি ভাষায় সুনিজও বলা হয়। সুনিজ মানে হচ্ছে কালো জিরে। তো কোনো কোনো অঞ্চলে সুনিজ বলে, কোনো অঞ্চলে হাব্বাতুস সাউদা বলে। জি, একই জিনিসের বিভিন্ন নাম বলা হয়। আমি এবার লন্ডনে গিয়ে সিমের একটি বাংলা শিখে আসলাম। জানেন সিলেটি ভাষাকে বুঝেন? সিলেটি সিমকে কি বলে? এই দেখেন, উড়ি মুখস্থ আছে, মেলা শিখেছি, কিন্তু অনেকগুলো ভুলে যায়। তাই মনে কিছু কিছু ওদের আলাদা ভাষা কিছু আছে, তারা বলছেন। তারা বিশেষ একটা মাছে একটা টক দিয়ে তৈরি করে, ওটার নাম মাছ বলবেন না, ওই ট্যাঙ্গা, ওর নাম কি? ট্যাঙ্গা। জি হ্যাঁ। তো যাই হোক, তো এক এক এলাকার এক এক ভাষা রয়েছে। এই সৌদি আরবের পূর্ব এলাকায় জানালাকে এরা দারিসা বলে। শব্দটি ফার্সি, কিন্তু এরা আরবি করে নিয়েছে। ফার্সি শব্দকে আরবিতে ঢুকিয়ে, কারণ ফার্সির প্রভাব ছিল এখানে, রাজত্ব ছিল এক সময়, তো এখানে প্রভাব ছিল ফার্সি ভাষার। তো দারিসা বলছেন আপনারা এখানে, কিন্তু দারিসা আরবি নয়, মোটেই না, কিন্তু আরবির মতো হয়ে গেছে। কিন্তু আপনি মক্কা মদিনা যান, রিয়াদ যান, সেখানে কি বলবে? সুব্বাক বলবে। সুব্বাক মানে জানালা। নাফেজা বলতে পারে, নাফেজা মানে জানালা হয়। এক এক অঞ্চলে এক এক ভাষা রয়েছে।
বাবু তালবিন 8 নম্বর অধ্যায় বাবু তালবিনাত লিল মারিদ। এই অধ্যায় হচ্ছে রোগীকে তালবিনা পান করানো বা তালবিনা খাওয়ানো। তালবিনা বার্লির মধ্যে, এর আগে এর ব্যাখ্যা দিয়েছে, বার্লি বলা যায় বা বার্লির কাছাকাছি কোনো কিছু, জব পিষে বা ভেঙে আর তারপরে সেটা পাক করা বিশেষ পদ্ধতিতে। 5600 আর জবে ফায়দা আছে। বার্লি আমরা যখন ছোটকালে ডাক্তার কাছে, মনে আছে আমার আব্বা রাহেমাহুল্লাহ, একটি ডাক্তার গোটা গ্রাম অঞ্চলে ছিল, তো ওর কাছে নিয়ে যেত অসুস্থ হইলে। তো বলতো, আমার বয়স 8 বছর 10 বছর, কিন্তু কথাগুলি এখানে মানে রেকর্ড হয়ে আছে। তো ওই ডাক্তার সাহেব বলতেন, মুসলিম ডাক্তার ছিলেন, বলতেন রাহিমাহুল্লাহ তাআলা যে এই বার্লি খাবেন, বার্লি আচ্ছা, বার্লি হচ্ছে জব, হ্যাঁ, কিন্তু মনে করতাম এটাই বা কি জিনিস। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 5689 নম্বর হাদিস, আন্নাহা কানাত তা'মুরু বিত-তালবিন লিল মারিজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকতেন তাহলে তাকে তালবিন বার্লি খাওয়াবার নির্দেশ দিতেন, মানে জব দিয়ে তৈরি করে, জবের হালুয়া। ওয়ালিল মাহজুনে, এইরকমই শোকার্ত, আলাল হালেক মানে আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য যে শোকা হতো, জি, শোকার্ত ব্যক্তি যার শোক দুঃখ কষ্ট রয়েছে তাকেও খাওয়াইতে বলতেন। এতে কি হয়, মনটা হালকা হয়, মনে প্রশান্তি হয়, শারীরিক মানসিক শান্তি হাসিল হয়। ওয়াকানাত তাকুল, আর তিনি বলতে, ইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলের বলতে শুনি, ইন্নাত তালবিয়াতা তুজিম্মু ফুয়াদ আল মারিজে, তালবিনা নামক খাবার অসুস্থ ব্যক্তির অন্তরে প্রশান্তি নিয়ে আসে। ওয়াতাযহাবু বিবাযিল হুজনে, কিছু কিছু শোককে দূরীভূত করে, কিছু কিছু মানুষের শোক আর দুঃখকে দূর করে। 5690 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন একই রকমের কাছাকাছি, আন্নাহা কানাত তা'মুরু বিত-তালবিনা, তালবিনা খাওয়াতে বলতেন তিনি। ওয়াতাকুর, বলতেন, হুয়াল বাগীযুন নাফিউ, সেটি অপছন্দনীয় কিন্তু উপকারী। এখন অনেক খাবার আছে বাচ্চারা পছন্দ করেন না, কিন্তু আমাদেরকে জবরদস্তি অনেক সময় চাপ দিয়েও খাওয়াইতে হয়। অপছন্দনীয়, বাগীজ মানে ঘৃণিত, সবার কাছে নয়, বড়দের কাছে না, কারণ বড়রা বুঝের ফায়দা, সেই জন্য। অপছন্দনীয় বাগীজ মানে আর নাফে কিন্তু উপকারী। অপছন্দনীয় উপকারী মেলা খাবার আছে। আমার বাসায় আলহামদুলিল্লাহ হয়, কি বলছে, যেটা স্যুপ, রমজান মাসে ইফতার ক্যাম্পে যারা আমার সাথে খেয়েছেন, স্যুপ নিয়মিত মোটামুটি থাকেই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে আমি স্যুপটাকে পছন্দ করি, তো স্যুপটা আমি রাখি আমার কোর্সে, খুব কমই হয় যে থাকে না হয়তো কখনো। তো এতে হয় কি, শরীরটা হালকা থাকলো, পেট হালকা থাকলো, ওতে একটু ক্ষুধা মিটে গেল, রাত্রিবেলা ওইটুকু হয়ে গেল, ব্যাস। হ্যাঁ, খাদ্য পানীয় দুটোই কাজ করলো। তো স্যুপ খাই। তা আমার এক ছেলে আছে, হাদাহুল্লাহ, 3 নম্বর ছেলে, জানেন, ওকে খাওয়াইতে পারবেন না, ওর মা তো পারবে না, কারণ ওর চাপে তো আসবে না, কিন্তু আমি কখনো ও চাপ চুপ দিয়ে খাওয়াই। ওই যে আল বাগীযুন নাফে, অপছন্দনীয় কিন্তু উপকারী। আমি ওকে বলি, এটা খাও, তোমার শরীরে এনার্জি থাকবে, তোমার যে ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি যখন তখন হয়ে যাচ্ছে, এটা কখনো হবে না। হ্যাঁ, এটা হবে না। কিন্তু সবাই পছন্দ করে নিতে পারছে না, পছন্দ করছে না। অনেক শাক, কত যে উপকারী আছে, আমি শাক খাই, খুব শাক খাই, তো শাক খাই, অনেক বাচ্চারা শাক খেতে চান না, ওদের চিকেন দিয়ে দিতে হয়ে গেল। তারপর সবাইকে ট্রেনিং করেছি, পাট শাক খেতে হবে, এই শাক খেতে হবে, অমুক শাক খেতে হবে, শাক একটার পর একটা শাক থাকবে। কথা বুঝতে পেরেছেন? আর অনেক সময় হয় পছন্দনীয় নয় কিন্তু উপকারী, সুতরাং খাওয়াইতে অভ্যাস করতে হবে। তো এই কথা বলছিলাম। তো এখানে আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।